মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর দেখো, সকাল সকাল বরের জন্য টিফিন করছি। ও বলছে একটাই রুটি খাবো, তো একটুখানি ভেন্ডি ভাজা ছিল আর ছানা দিয়ে খেয়ে নেবে প্রতিদিনের মতো। আর আমার জন্য ছেলেকে স্কুলে দিতে গিয়ে আমার জন্য দেখো আজও আবার বোটটা নিয়ে এসছে, তো আমি তো খুব খুশি। সকালে আমার ব্রেকফাস্টে বোটটা খেতে খুব খুব ভাল লাগে। আর এইদিকেও ছানা রয়েছে, এই ছানা দিয়ে আর ওই ভেন্ডি ভাজাটুকু দিয়ে ওর খাওয়া হয়ে যাবে সকালে। ও বলছে বেশি খাবো না, একটা রুটি খাবো, কারণ অফিসে গিয়ে নাকি আবার ছাতু খাবে। তো ওই কারণে বলছে সকালবেলা এত সকালে বেশি খেতে ভালো লাগে না, তো একটার বেশি রুটি বানিও না, ওই জন্য একটাই বানিয়েছি। আর এইদিকে দেখো, উম, আর যেহেতু একটুখানি আমার অনেকগুলো ড্রেস আছে, যে কুর্তি আছে, সেইগুলো নিয়ে ভিডিও করব, বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো তার জন্য একটু জলদি জলদি রান্নার ব্যবস্থা করছি। চালটা যাতে জলদি রান্না হয়ে যায়, ভাতটা চালটা ভিজিয়ে রেখেছি। আর এইদিকে কাঁকরোল কেটেছি দেখো গোল গোল করে, এটা ফ্রাই করব। আমার বাবু খেতে খুব ভালোবাসে এইভাবে ফ্রাই করে দিলে। তো আর এদিকে আলু কেটে রেখেছি, নিচে কাঁচকলা কেটে রেখেছি, কাঁচা কলা আর কি। তো কাঁচা কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব। তো ডিপ ডিপের মধ্যে যেহেতু মাছ থাকে বরফে, তো ওই জন্য মাছটাও বের করে রেখেছি, যাতে মানে ফ্রাই করতে সুবিধা হয়, ওই কারণে। তো আর চালটাও অনেক সময় লাগে রান্না করতে, ওই কারণে চালটাও ভিজে রেখেছি 1 ঘন্টা আগে। আর এইদিকে দেখো কতগুলো ভুট্টা হয়েছে, আমার তো খুব ভালো লাগছে ভুট্টাগুলো দেখে। আমি ছাড়া এরা কেউ খায় না, তোমরা তো জানো। তো ওর পাপা এখন চান করতে গিয়েছে, ওর জন্য রুটি বানিয়ে নিয়েছি। এখন আমার জন্য আমি ভুট্টা একটু জ্বালিয়ে নিচ্ছি। তো দেখো, এইভাবে গ্যাসে জ্বালিয়ে নিই, কিন্তু আমি কোনো লবণ লঙ্কা মানে লেবুর রস কোনো কিছুই দিই না, এইভাবেই খেয়ে নিই। আমার একটু লবণ কম খেতে খেতে না অভ্যাস হয়ে গেছে, এখন বেশি লবণ আমি খেতেও পারি না, আর আমার ভালো লাগে না। যতটা প্রয়োজন একটা দিনে, একটা মানুষের একদিনে 20 গ্রাম লবণের দরকার, তো ততটা আমি ঠিক খেয়ে নিই। তো অন্য অন্য খাবারে ধরো তরকারি রান্না করলাম, সেখান থেকে সবজি খেলাম, তো সেখানে হয়ে যায় ওইটা, তো মেকআপ হয়ে যায়। তো দেখো কথা বলতে বলতে আমার ভুট্টাটা জ্বালানো হয়ে গেল, বাকিগুলো আমি ভেবেছি রেখে দেবো ফ্রিজে, বিকেলে যদি খেতে ইচ্ছা করে আর একটা খেয়ে নেব। খুব ভাল লাগে, বৃষ্টির দিনে তো এটা খেতে আরও দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে বলবে বন্ধুরা। বন্ধুরা, দুপুরবেলা ফিরে এলাম একবারে তোমাদের সঙ্গে ভিডিও করার মাঝখানে। ও আমার বর চলে এসছে, আর ছেলেও। তো এইদিকে দেখো বরমশাই আগে আগে খেয়ে নিচ্ছে, আর ছেলে এখন চান করে এলো, তো ও এসে কাঁকরোল ভাজাগুলো খাচ্ছে। তো আমি একটু লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করছিলাম, আমার বর জানে না যে আমি ওকে ভিডিও নিচ্ছি, যে ও খাচ্ছে। দেখো কি জলদি খাচ্ছে, ও বলছে আমার এখন নাকি মিটিং চলবে আবার 2:30 থেকে, তো ওর জলদি জলদি যেতে হবে, ওই জন্য তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছে। কিন্তু ও একবারও বুঝতে পারেনি, ওকে বুঝতেও দিইনি আমি যে আমি ওর ভিডিও করছি। আর এই দিকে দেখো, আমি যে ড্রেসগুলো পরে ভিডিও করেছিলাম, সেই ভিডিওর মানে কি বলবো, এতগুলো ড্রেস, প্রায় 15-20খানা কুর্তি পরতে হয়েছে। আর যদিও আমি কাউন্টিং করিনি, আন্দাজ করে বলছি, যখন ভিডিওটা ছাড়বো তোমরা দেখে নিও কতগুলো। তো মনে হচ্ছে অল্প, কিন্তু অনেক অনেক এর ভিতরে পাজা ধরে রয়েছে। তো এইগুলো পরে খুলে মানে খুব কষ্ট হয়ে গেছে আজ ভিডিও করতে। তারপরেও অনেকগুলো কুর্তি আমি পরিনি, কারণ সময় পাইনি। ওরা চলে এসছে, কারণ ভিডিওটা শুরু মানে ওই ভিডিওটা বানাতে শুরু করেছি 11:30 থেকে, আর 1:20 বাজে তখনও শেষ হয়নি, ওই কারণে আর বেশি বানালাম না। আর এই দিকে দেখো কানের দুলগুলো সব কিছু ছড়ানো ছিটানো রয়েছে, এগুলো গোছাতে হবে, কারণ সবগুলো তো পড়তে হয়েছিল না ভিডিও করার সময়। তো বন্ধুরা, তো অনেক ক্লান্ত হয়ে গেছে আজ ভিডিও বানাতে গিয়ে। তো বন্ধুরা, দেখলে তো সব ছড়ানো ছিটানো রয়েছে, জামা কাপড়গুলো এতগুলো কুর্তি বের করেছি, আর ওইদিকে কানেরগুলোও সব কিছু এলোমেলো করা আছে, ওগুলো পরে গুছিয়ে নেবো, আগে খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। আর 11:30 থেকে এখন বাজে 1:20, এত সময় ধরে ভিডিওটা করছিলাম। তো ভিডিওটা পরবর্তীতে দেখানো যাবে, চেষ্টা করব আমি এডিট করে শনিবারে দেখানোর জন্য, তার আগে মনে হয় আমার হবে না টাইম। তো যাই হোক বন্ধুরা, তো এখন বাবুকে তাহলে খেতে দিই, ওর পাপা যেহেতু খাচ্ছে, বাবুরও খিদে পেয়ে গেছে। তো তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর একটা কথা তোমাদের তো বলতে ভুলেই গিয়েছি, আমি না এখনও চানও করিনি, আজ এতটা লেট হয়ে গেল আমার চান করতে। আমি 12টার মধ্যেই চান করি, কিন্তু খুব লেট হয়ে গেলো, এখন আমি জলদি জলদি চান করে বাবুকে খাবার দিয়ে চান করতে যাব। তো সঙ্গে থাকো, এইদিকে দেখো আমি চান করে চলে এলাম, আর ওইদিকে বাবু খাওয়া দাওয়া করছে। তো বাথরুমে গিয়ে হঠাৎ করে আমার মনে পড়লো, তো ওর পাপাকে বললাম তুমি প্লিজ ডিমটাকে একটু সিদ্ধ করতে বসিয়ে দাও গ্যাসে, আমি দুপুরে কী খাবো সেটা তো বানাতে ভুলেই গিয়েছি ভিডিও করার জন্য। তো যাই হোক, তারপর ওর পাপা ডিম বসিয়ে দিয়ে চলে গেছে অফিসে। তো আমি এখন পুজো দিয়ে এলাম রান্নাঘরে, এসে দেখি ডিম সিদ্ধ এখনও একটু বাকি আছে।
তো আর এইদিকে বাবুর খাওয়া এখনও হয়নি, আর একটু বাকি আছে একটুখানি। আর এইদিকে দেখো টিফিনটাও হাফ খেয়েছে, আবার হাফ রেখে গেছে। কি বলবো, ওর আবার 15 আগস্টে ও আবার আর্মি আর কি সেজে কি একটা করবে আর কি, জানি না, আমাদেরকে বলেনি। তো ওইটা করছে প্র্যাকটিস, ওই জন্য ওর দুপুরে 1টার সময় ছুটি হচ্ছে। আর এইদিকে দেখো আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিমটা খাবো আমি আজকে। অনেক দিন পর ডিম সিদ্ধ খাচ্ছি আর কি ডায়েটে। তো যাই হোক, বাবুর জন্য আর্মি ড্রেসও কিনতে হবে। আর এদিকে দেখো ভাতও কিছু রয়ে গেল, আমিও আর খাবো না ভাত। ওর বাবুর যে একটুখানি রুটি ছিল ওটাই খেয়ে নেবো, আর ডিম সিদ্ধতে হয়ে যাবে আমার। আর এদিকে দেখো যা থালা বাসনগুলো কতগুলো জড়ো হয়েছে, তো এগুলো ধুয়ে নিতে হবে। তারপর আবার ড্রেসগুলো রয়েছে, সেটা যে কখন ধোবো, ধোবো বলছি, কখন যে পরে গিয়ে ভাঁজ করে রেখে দেবো। তো থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর এখন ওর পাপা বলে গেল যে বাবু যেহেতু সকাল 6টায় উঠে আর দুপুরবেলা 1টা 20তে ঘরে আসে, তো ছেলেটা তো ক্লান্ত হয়ে যায়, সন্ধ্যাবেলা পড়তে পারে না, ওকে একটু ঘুম পাড়িও। তো ঘুম পাড়াতে এসেছে। আর এইদিকে দেখো যত রিমোট কন্ট্রোলের গাড়ি হোক যাই হোক সব ব্যাটারিগুলো নতুন নতুন খুলে নিয়ে এসছে। আর এইদিকে দেখো কী সব করছে পেন দিয়ে, ড্রয়িং এইসব এটা ওটা বানাচ্ছিল। বন্ধুরা ভাবলাম খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেবো, তো রেস্টও নিলাম। তার কিছুক্ষণ পরে অফিস স্কুল থেকে ওদের মেসেজ এলো যে ড্রেস কিনতে হবে বাবু, যেহেতু তোমাদের বলেছিলাম না যে 15 আগস্টে ও প্রতিযোগিতায় নাম আছে ওর, তো ওই জন্য সেই আর্মির ড্রেস কিনতে যাচ্ছি। তো হঠাৎ করে যেহেতু 14 তারিখ, আমার হঠাৎ করে মনে পড়লো যে আগামীকাল 14 তারিখ, তারপরে 14 তারিখে যদি মলে যাই আমরা, আবার 15 তারিখে বাবুর অনুষ্ঠান, তো রিস্ক নেওয়া যাবে না। ওই কারণে ওর পাপা এলো অফিস থেকে আবার। তো মাঝখানে আবার আমরা দেখো বেরিয়ে পড়লাম জামা কাপড়গুলো কিনতে। তো একটা টি শার্ট নিলাম বাবুর জন্য, আর আর্মি ড্রেস, আর আমার জন্য একটা ক্যাফরি নিলাম, আর ওর পাপা একটা নিল ছোট্ট আর কি পাতলা গেঞ্জি। যাই হোক, ক্যাফরিগুলোর যে এত দাম বেড়েছে বাপরে! এই ক্যাফরিগুলো আগে আমি কাঁচাপাড়া থেকে আর 150 টাকা থেকে নিতাম আর কি। তো 150 টাকা ছিল, আর একটু ভালোগুলো 250 টাকা ছিল। যাই হোক, সেগুলো পরের দিন তোমাদের দেখাবো। তো আর এই দেখো ওই যে দোকান থেকে কেনাকাটা করতে গিয়েছিলাম, সেখান থেকে পার্কটা দেখো কত সুন্দর লাগছে দূর থেকে, কাছাকাছি আর কি, মানে পাশেই হচ্ছে পার্ক, দোকানের সামনেই আর কি। তো ভালো লাগছিলো, মানে পার্কের ভিতরটা তোমাদের দেখিয়েছি, এই সাইডটা তো দেখাইনি, তো তার জন্য এলাম। এই দেখো দোকানের এই সাইডে আমি একটু ভিডিও করার জন্য বাইরে বেরোলাম, আর পাপা বিল করছে। আর আর্মি ড্রেসটা ভেবেছি একটু বড় সাইজের কিনবো, কিন্তু বড় সাইজ আর পাইনি, আর ফটো করাও হয়নি। জলদি জলদি আমি মোবাইলও নিয়ে আসিনি, ওর পাপার ফোনে একটুখানি ভিডিও করলাম। তারপর দেখো আমরা ঘরের দিকে যাচ্ছি, ঘরে গিয়ে আবার একটু ভাবছি রেস্ট নেবো, তারপরে বিকেলবেলা আবার একটু বাইরের দিকে বেরোবো। তো চলো তাহলে। তো বন্ধুরা জামা কাপড়গুলো এখনও গুছানো হয়নি, তো একটুখানি এডিট করলাম, এইসব করলাম। তারপর দেখো চলে এসছে আমাদের মধুরানী ওর মেয়েকে নিয়ে। তো আর বাবু তো পাশের বাড়িতে গিয়েছে লিওদের ঘরে, তো ওর মেয়ে এখন খেলছে। কিন্তু আমার একটু বাইরে যেতে ইচ্ছা করছে, বাইরে একটু খোলা আকাশের নিচে। আর জামা কাপড়গুলো রাতের বেলা এসে মানে ভাঁজ করে রেখে দেবো, আর পাচ্ছি না। চলো তাহলে বন্ধুরা বাইরে দিয়ে একটু ঘুরে আসি। দেখো বন্ধুরা আমাদের গলিতে অন্ধকার ছিল, তো একটা লাইট এলো, তো আমরা খুব খুশি। তো দেখো লাইটে কত আলো। আর এই দেখো আমি ভিডিও বানাচ্ছি, এরা শুনে হাসছে যে লাইট নিয়ে আবার ভিডিও করছে। আর এই যে আমাদের বাঙালি মধু, এই দেখো। আর এই দেখো দুজন, लाइट आया ना इसीलिए हम लोग बहुत खुश हैं। लाइट में खड़ा है ना, हाँ सबको कितना अच्छा लग रहा है। देखो लाइट में, लाइट भी बहुत मस्त है। তো গলিতে এর আগেও লাইট ছিল, তো লাইটগুলো খারাপ হয়ে গেছিলো, ওই জন্য এখন লাইট এসেছে। বেশ গলি রাতের বেলা দেখো কত সুন্দর পরিষ্কার লাগছে। চলো, অনেকটা অন্ধকার হয়েছে বন্ধুরা, তো একটু পরে আবার কথা বলছি। তো বন্ধুরা ঘরে এসে দেখো আমি ডিনার করে নিচ্ছি। ওটস আর হচ্ছে পামকিন সিড দিয়ে বেশ এমি করে বানিয়েছি দুধ দিয়ে। তো বন্ধুরা ডিনার কমপ্লিট করে এসে তারপর জামা কাপড়গুলো কুর্তিগুলো সব ভাঁজ করে রেখে দিলাম। আর মাঝখানে দেখলে তো বাবু একটু দুষ্টুমি করে গেল, আর বাবু ওই ঘরে পড়াশোনা করছে ওর পাপার কাছে, আর আমি কুর্তিগুলো ভাঁজ করে শোকেসে রেখে দেবো। তো তারপর ওদেরকে রুটি বানিয়ে দেবো, রুটি আর নিরামিষ করব ভেবেছি আজকে রাতে। তো ভিডিওটি আর বড় করছে না, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানে থাকো সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট করো। টাটা, গুড নাইট।